স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি লুৎফা ফৌজিয়া। ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের ছোট ভাই জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের গাড়ি বহরে হামলা চালিয়েছে সংগঠনটির একটি অংশ। গতকাল সন্ধ্যায় সামির উদ্দিন স্মৃতি মহাবিদ্যালয়ে বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির সম্মেলনে কমিটি ঘোষণা নিয়ে এই হামলার ঘটনা ঘটে। এতে কমপক্ষে 4 জন আহত হন। ভাঙচুর করা হয়েছে মির্জা ফয়সাল আমিনের প্রাইভেট কার। উপজেলা বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের ভোট শেষে ফল ঘোষণা নিয়ে তালবাহানা করেন জেলা বিএনপির নেতারা। এতে উপজেলা বিএনপির নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। মব সৃষ্টিকারীদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না তা নিয়ে সরকারের প্রতি প্রশ্ন ছুড়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ড নিয়ে তিনি এ প্রশ্ন তোলেন। দেশে এক অদৃশ্য শত্রু দৃশ্যমান হচ্ছে বলে অভিযোগ করেন তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শনিবার রাজধানীর একটি হোটেলে ছাত্রদলের শহীদ 142 জনের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করে বিএনপি। এই সময় শহীদ পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন। আমার ছেলেটা যখন হয়েছে আমি বুঝতে পারি আমি যেদিন আমার সন্তানকে দাফন করি আমার মনে হয় না আমার ছেলের শরীরে এক ফোঁটা রক্ত আছে, তার শরীরে কোনো রক্ত নাই। আমরা এই খুনি ফেরেসার হাসিনার শরীর যারা ওদেরকে সহযোগিতা করছে তাদেরকে তাড়াতাড়ি আইনের আওতায় আনা হোক। অনুষ্ঠানে মিটফোর্ড হত্যাকাণ্ড নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব। এই ঘটনায় ন্যায় বিচার নিশ্চিতের গুরুত্ব আরোপ করেন তিনি। বিএনপি কোনোদিন কোনো অন্যায়কে সমর্থন করেনি, বিএনপি কখনো করবে না। বিএনপি আইনের শাসন এখানে প্রতিষ্ঠা করেছে, এবারও করবে এবং সমস্ত অবিচারের ব্যবস্থা বিএনপি গ্রহণ করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মব সংস্কৃতি কেন কমছে না তা নিয়ে প্রশ্ন তোলেন। অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দেব না। কাজে সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা হেফাজত করা, নিরাপত্তা দেওয়া। সরকার কেন ব্যর্থ হচ্ছে? এখানে যে শহীদের বাবা প্রশ্নটি তুলেছেন, একই প্রশ্ন, আপনার এই একই প্রশ্ন আজকে আমাদের সবার এই সরকারের কাছে। স্ক্রিনে যাকে দেখেছি হত্যা করছে তাকে কেন সরকার এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি? আমরা কি তাহলে দলে নিব যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে সেখানে সরকারের কোনো প্রশ্রয় আছে? পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর নয়, এমনটাই মনে করেন এই নেতা। আইন শৃঙ্খলা বাহিনী কেন তাহলে বসে আছে? আইন শৃঙ্খলা বাহিনীকে চালায় কে? বিএনপি তো চালায় না, চালাচ্ছে তো সরকার। তাহলে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে? সেটি দলেরই হোক বা সেটি অন্য কোনো লোকই হোক। দেশে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ষড়যন্ত্র কিন্তু শেষ হয়ে যায়নি। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় সহিংসতা বাড়ছে বলে মনে করেন সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চের সহযোগী অধ্যাপক তৌহিদুল হক। তিনি বলেন, মব সংস্কৃতির রাজনীতিকরণ হলে তা নিয়ন্ত্রণ সম্ভব নয়। উচ্ছৃঙ্খল জনতা বা মব এখন দেশের অন্যতম আলোচিত সমালোচিত বিষয়। মাঝে মধ্যেই এই গোষ্ঠীর সহিংসতার শিকার হচ্ছে মানুষ, ঘটছে হত্যাকাণ্ডের মতো ঘটনা। বুধবার রাজধানীর মিটফোর্ড হাসপাতাল এলাকায় লালচাঁদ ওরফে সোহাগ নামের এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করা হয়। শুক্রবার খুলনার দৌলতপুর থানা যুবদলের সাবেক সহসভাপতি মাহবুবুর রহমান মোল্লাকে গুলি করে ও রক কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই দিন চাঁদপুর সদরে জুমার নামাজ শেষে মসজিদের ভেতরেই বিল্লাল নামের এক ব্যক্তির হাতে চাপাতি কোপে রক্তাক্ত হন ইমাম। হঠাৎ সহিংসতা বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ বিভিন্ন মহল। আমি সাধারণ একজন নাগরিক হিসেবে এই মুহূর্তে আমি প্রচণ্ড রকমের সংশয় আছে। এই চলাফেরা আসলে স্বাধীনতার যে জায়গাটা ইনসিকিউর,
এখানে যে কেউ নিরাপত্তাহীনতা, প্রচুর নিরাপত্তাহীনতায় আসি না। আমাকে কালকে আমি কলেজে যাব, আমাকে ধরে জিজ্ঞেস করবে চাঁদা দেন, চাঁদা না দিতে চাইলে আমাকেও রাস্তায় মেরে ফেলবে। আমি তো মেয়ে মানুষ, আমার মানার কোনো ব্যাপারই না। অপরাধীদের শাস্তি নিশ্চিত না হলে মব ও সহিংসতা বন্ধ করা কঠিন হবে বলে মনে করেন এই অপরাধ বিশেষজ্ঞ। 5ই আগস্টের পরে যে সহিংসতা, হত্যাকাণ্ড কিংবা নানা ধরনের নৈরাজ্যকর যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এখনো পর্যন্ত একটি ঘটনার আমরা কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে দেখিনি। যারা এই ধরনের অপরাধ সৃষ্টি করে নিজের অবস্থা, কোনো স্বার্থ বা অবস্থা পরিবর্তন করতে চায়, তারা তো এই সুযোগটা গ্রহণ করবেই। সেই সুযোগটাই তারা গ্রহণ করছে। অপরাধ সংগঠিত হওয়ার পরে রাজনীতি খোঁজাটা হলো এটা সমাধান না হওয়ার একটা প্রক্রিয়া। মানুষ কেন এতটা নৃশংস হয় তার ব্যাখ্যাও দিলেন তিনি। যে ব্যক্তি অপরাধ প্রবণতার মধ্য দিয়ে বড় হয় কিংবা নিজেও অপরাধের শিকার হতে হতে বড় হয়, সে অন্যকে হত্যা করা বা আঘাত করা এটি তার কাছে কোনো বিষয় না, এবং এটি তার কাছে তখন রুটিরুজির প্রসঙ্গ হয়ে দাঁড়ায়। এই সহযোগী অধ্যাপক মনে করেন সহিংসতা বন্ধে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর না হলে পরিস্থিতি উন্নতি সম্ভব নয়। যে প্রক্রিয়াটার মধ্য দিয়ে সে অপরাধ প্রবণ হয়ে উঠল, সেই প্রক্রিয়াটির সমাধান করা রাষ্ট্রের দায়িত্ব ছিল। রাষ্ট্র সেখানে ব্যর্থ হয়েছে, রাষ্ট্র সেটা করতে পারেনি। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।